হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে জানাই। তো অনেকদিন হলো আমার চ্যানেলে আমি বড় কোনো ভিডিও বা কোনো একটা রেসিপি কিছুই দিচ্ছি না। তো চলো আজকে সেইটা ব্লগও হয়ে যাক আর একটা রেসিপিও হয়ে যাক। তো সেই কারণে এখন একটা ছোট্ট একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি। তোমরা সবাই সাথে থেকো আর আমি কিচেনে যাচ্ছি, চলো দেখবে কি তৈরি করছি। তো কিচেনে যাচ্ছি, তারপর তোমাদেরকে সেটা আমি বলছি। চলে এসো সবাই সাথে। তো বন্ধুরা, কি তৈরি করতে যাচ্ছি ফাইনালি তোমাদের কাছে আমি এখন এটা শেয়ার করছি। আমি তৈরি করব দোকানের মতো পাউরুটি, চেষ্টা করব সেই রকম তো বানানোর জন্য। আর দেখো আমি সবকিছু নিয়ে চলে এসেছি, ঠিক আছে? কি কি লাগছে দেখো। এখানে আমি ময়দাটা 300 গ্রাম নিয়েছি, ভালো করে চেলে নিয়েছি, চেলে নেওয়াটা অবশ্যই দরকার। এখানে 3 কাপ চিনি নিয়েছি, 3 চামচ আমুল দুধ নিয়েছি, সামান্য পরিমাণ লবণ নিয়েছি, বড় চামচের 1 চামচ ইস্ট নিয়েছি, একটা ডিম পরে লাগবে, আর উষ্ণ গরম একটু দুধ নিয়েছি। তো এখন আমি ডোটা তৈরি করব, সাথে থেকো। তো ময়দার ভিতরে আমি লবণটা দিয়ে দিচ্ছি, ইস্ট, চিনি, গুঁড়ো দুধ ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন উষ্ণ দুধ অল্প অল্প করে দিয়ে আমি মেখে যাব, দেখব কতটা লাগে। আগে প্রথমে পুরোটা দিলাম না, মেখে নিই, তারপর দেখব কতটা লাগে। এখনো অনেকটাই লাগবে। এটা একটু কিন্তু ভালো সফট মাখতে হবে, এটা কিন্তু শক্ত মাখলে হবে না, একটু নরম নরমই মাখতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু রুটিটার ভিতরে ভালো হবে। তো সুন্দর করে মেখে নেব। তো এটা কিন্তু এভাবে মাখতে গেলে হাতে একটু চিপচিপে ভাব চলে আসবে, তো টেনশনের কোনো ভয় নেই। এরপরে সামান্য একটু তেল দিয়ে মেখে নেব। তো দেখো এটাকে কিন্তু ভালোভাবে অনেকটাই সময় দিতে হবে আর ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে কিন্তু রুটিটার ভিতরে ভালো জেলি ভাব আসবে। এই হাতের ডোটা নামানোর জন্য, সরানোর জন্য একটু তেল দিয়ে দেবো, আর যাতে মাখাটাও খুব সুন্দর হয়। তো দেখো বন্ধুরা, তেল মাখানোর পরে কিন্তু অনেকটাই কত সুন্দর হয়ে গেছে, হাতে কিন্তু অতটা লাগেনি। তো এটা কিন্তু অনেকটা নরমই হয়, শক্ত হলে ভালো হবে না। ভালোভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিতে হবে। তো দেখো বন্ধুরা, ফাইনালি কত সুন্দর আমার কত নরম দেখা যাচ্ছিল, আর এখন দেখো মাখতে মাখতে আমার হাতটা কিন্তু প্রায় পরিষ্কার হয়ে এসছে। আর দেখো কত সুন্দর একটা সফট হয়েছে ডোটা। তো তোমাদের একটা কথা বলছি, এইটা কিন্তু যখন এই পাউরুটি ডোটা বানাতে যাবে, তখন কিন্তু প্রথমেই যে ময়দাটা নিয়েছে সেই ময়দাটায় কিন্তু তেল ব্যবহার করবে না, ঠিক আছে? মাখার পরে কিন্তু তারপরে একটু তেল দেবে। মাখা হয়ে গেছে, এখন আমি উপর থেকে একটু তেল দিয়ে দেবো। আর তোমাদেরকে একটা কথা বলছি, আমার চ্যানেলে যারা আছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে কিন্তু একটু লাইক শেয়ার করে দিও, ঠিক আছে? ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, পুরোটাই দেখবে। আর এখন আমি ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেবো। 1 ঘন্টা পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা পরে চলে আসলাম। দেখো কতটা ছিল আর কতটা ফুলে গেছে। দেখো এখন আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে এর ভিতরে যে হাওয়াটা আছে সেটা বার করে ফেলবো। কি বলবো, এতটা সুন্দর এতটা সফট হয়েছে, ধরতে ইচ্ছা করছে। দেখো কত সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন আমরা যেভাবে রুটি বানাই তার থেকে একটু বড় বড় লেচি কাটবো। তো কতটা কাটছি তোমাদেরকে সেটা আমি দেখাচ্ছি। এই যে এতটা থাকবে, এরকম সবগুলো লেচি আমি কেটে নেব। দেখো সবগুলো হয়ে গেছে। এইভাবে লেচিগুলো নিয়ে এইভাবে আমি কিন্তু চারপাশ থেকে নিয়ে এইভাবে বটে বটে এক জায়গায় করে, ব্যাস এবার এক জায়গায় এইভাবে একটু দলামুচি করে দেবো, ব্যাস। এখন হাত দিয়ে একটু এইভাবে রাউন্ড করে নেব। তো হয়ে গেল, এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। ফ্রেন্ডস, আমি এরকম একটা ননস্টিক প্যানে নেব, এটা অনেক পুরনো হয়ে গেছে, ঠিক আছে? এটাতেই আমার ভালো হবে। আর আমি উপর থেকে একটু বাটার লাগিয়ে নেব যাতে নিচে লেগে না যায়। তোমরা কিন্তু বাটার না থাকলে তেল বা ঘি দিতে পারো। তো চারিদিকটাকে সুন্দর করে একটু বাটার লাগিয়ে নিচ্ছি আমি। অন করে দিই, কড়াইটা গরম হতে লাগুক। আমি এই যে ব্রেডের লেচিগুলো এখানে রেখে দিচ্ছি, এক এক করে সাজিয়ে নেব সুন্দর করে। কটা হয়েছে 300-350 গ্রাম ময়দা, ফুলে গেছে তো তার জন্য আরো বেশি হয়েছে। একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে, তাহলেই ভালো হবে। 7টা হয়েছে।
সবগুলো দেখো রাখা হয়ে গেছে। এখন ব্রেডের উপর একটা কালার আসার জন্য একটু একটা ডিম ফাটিয়ে আমি ডিমের কুসুমটা নিয়েছি। তো এটা আমি একটু হালকা করে ব্রাশ করে দেবো উপর থেকে। তো এটাতে কিন্তু দুধও দেওয়া যায়, যারা ডিম না খাবে তারা কিন্তু দুধ দিয়ে দিতে পারো। এটা ডিম যে দিতেই হবে এমন কোনো কথা না, ডিম নাও দিতে পারো। উপর থেকে সামান্য একটু দুধ দিয়ে দিতে পারো। কালারটা মেন না, টেস্টটা মেন, আর ব্রেডটা হয়েছে কিনা সেইটাই মেন, ঠিক আছে? এইভাবে সবগুলোতে আমি লাগিয়ে নেব। দেখো আমার ফাইনালি প্রত্যেকটাই কিন্তু ডিমের কুসুম লাগানো হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, আর 10 মিনিট এইদিকে জাল কমানো থাকবে, আমার কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাবে। দেখো চলে আসলাম 10 মিনিট পরে, ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখো আগের থেকে কিন্তু অনেকটা খুলে গেছে, দেখেছো কতটা ফাঁকা ফাঁকা ছিল, এখন কিন্তু দেখো একেবারে গায়ে গায়ে চলে এসছে। তো কড়াইটা আমার ভালো গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে এটা বসিয়ে দেবো আস্তে করে, সাবধান যাতে আমার হাতে না লাগে বাবা, তাহলে তো ভিডিও করা হয়ে গেল। তো এইভাবে আস্তে করে বসিয়ে দিয়ে প্রথমেই আমি 5 মিনিট হাই জালে বসিয়ে দেব। তারপরে 5 মিনিট পরে কিন্তু আমি জালটা কমিয়ে লো টু মিডিয়ামে দিয়ে তারপরে আমি 25 মিনিট রেখে দেব। টোটাল আমার আধা ঘন্টা রেখে দিতে হবে। তো এই যে ঢাকনাটা নিয়েছি, এটা দিয়ে ঢেকে দিলাম, ব্যাস। এবার একদম দেখো জালটা বাড়িয়ে দিয়েছি। 5 মিনিট পরে আমি জালটা কমিয়ে 25 মিনিট লো জালে রেখে দেবো। ফ্রেন্ডস দেখো 5 মিনিট হয়ে গেছে, এখন জালটা আমি কম করে দিচ্ছি। আর এখানে আমি একটা কিচেন তোয়ালে নিয়েছি, এটাকে আমি এইভাবে এখান দিয়ে দেবো যাতে হাওয়াটা না বেরিয়ে যায়। তো এখানে তোয়ালিটা দিয়ে দিলাম, তার মানে গরম ভাবটা যাতে না বেরিয়ে যায়। আর আমি 25 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি রেজাল্টটা কী হচ্ছে। তো দেখো টোটাল আধা ঘন্টা হয়ে গেছে, এখন দেখবো কেমন হয়েছে। তো দেখো ফুলে কিন্তু দুগুণ হয়ে গেছে, দেখেছো? এখন এটা আমি একটু উল্টে দেব, কি কতটা নরম হয়েছে দেখো, দেখলেই বুঝবে আমি যে ধরছি। তো এখন একটু নামিয়ে এটাকে একটু উল্টে দেব, আমি একটু নামিয়ে নিই। দেখো কড়াইটা নামিয়ে রাখলাম, আর এখন আমি এটাতে দিয়ে দিলাম। কত সুন্দর দেখো ভিতরে হয়েছে। তো সামান্য এই পাশটা একটু ছাকার জন্য উল্টে দিয়েছি। এগুলো আজই আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে 5 মিনিটের মতো ঘুরিয়ে ঘুরিয়ে নামিয়ে দেবো। চালটা আমি অফ করে দিয়েছি। এই রুটিটা কিন্তু পাউরুটিটা যেরকম দেখবে একটু পোড়াপুড়ি হয়, মানে দোকানে যে লম্বা পাউরুটিগুলো বিক্রি হয় সেটা কিন্তু একটু পুড়ে যায়, সেটার জন্য কিন্তু খেতে ভালো। এটা তো নামানো যাচ্ছে না, এইভাবে দেখো পুরো সেই রকমের কিন্তু একটু পোড়া পোড়া হয়ে গেছে, দেখেছো? এইরকমই কিন্তু দোকানে হয়, আর ওই দোকানেরটা কিন্তু লম্বাভাবে হয়, আর আমারটা গোল করেছি। উপর থেকে এখন আমি একটু বাটার লাগিয়ে দেবো, তাহলে খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। ব্যাস হয়ে গেল দোকানের মতো পাউরুটি। তো কালারটা দেখো কত সুন্দর হয়েছে, উপরটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। দোকানের মতো কিন্তু উপরটা যে একটা কালো ভাব আসে সেটা হয়ে গেছে। তো এখন শুধুও খেতে পারো, কলা দিয়ে খেতে পারো, কোনো রুটির সাথে যেরকম আলুর দম দিয়ে খাই সেরকম আলুর দম দিয়ে খেতে পারো। তো হয়ে গেছে, দেখাচ্ছি একটু ঠান্ডা হলে ছিঁড়ে দেখাচ্ছি। আমার বাড়িতে নতুন সদস্য এসেছে, তোমাদের সাথে এখনো পরিচয় করাইনি। লাইভে এসেছে কিন্তু কোনো ব্লগ ভিডিওতে কোনো কিছুতে আসেনি। নতুন কোথায় 6-7 মাস হয়ে গেছে, তার সাথে আজকে তোমার পরিচয় করাবো তোমাদেরকে। তো দেখো কে এসে, দেখো মশাক চলে এসছে। দেখো দেখো সবাইকে হাই বলে দাও মশাক, হাই বলো, হাই বলো মশাক, হাই বলো। এই যে শোনা, সবাইকে হাই বলো। খাবার একটু পরে দিচ্ছি, একটু হাই বলে দাও। ওই তো হাই বলে দাও। মুখ চুলকানো দেখিয়ে দাও তো একটু, তুমি যে মুখ মোছো একটু দেখিয়ে দাও, দেখিয়ে দাও, দেখিয়ে দাও। তো দেখো ফ্রেন্ডস অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আর কতটা নরম হয়েছে না দেখলে বুঝবে না। আর দেখো এরকম করছি পুরো ছিঁড়ে যাচ্ছে, এতটা নরম। আর খেতেও খুব সুন্দর, দেখলেই বুঝতে পারছো তোমরা সবাই ভিতরটা কত রকম, মানে কতটাই জেলি ভাব হয়েছে, জালি ভাব হয়েছে দেখো। তো একটু খেয়ে দেখাচ্ছি। সত্যি এত সুন্দর হয়েছে কি বলবো, না দেখলে বুঝতে পারবে না তোমরা। দেখো গরম তবু আমি খেয়ে নিচ্ছি, মানে খুব সুন্দর লাগছে। দোকানেরটা পুরো দোকানেরটার মতো। তো ভালো লাগলে কিন্তু
লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, আর বেশি বেশি করে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিতে হবে, ঠিক আছে? তোমরা ভালো থাকো সবাই, গুড নাইট।